আরো উন্মত্ত হয়ে উঠেছিল। হিংসাপূর্ণ কর্মেও তাদের স্বাভাবিক রুচি ছিল। এই সময় তো তারা ভগবানের অংশস্বরূপ ব্রাহ্মণ কুলজাত সাধু পুরুষকে হত্যা করতে উদ্যত হয়ে ঘোর নরকের পথে পা বাড়াচ্ছিল। আপদকালে হিংসা অনুমোদিত হলেও ব্রাহ্মণ বধ সর্বদা নিষিদ্ধ বলেই মানা হয়। তবু এরা সাক্ষাৎ ব্রহ্মভূত, শত্রুহীন এবং সমস্ত প্রাণী জগতের বন্ধু ব্রহ্মর্ষি কুমারকে বলি দিতে উদ্যত হয়েছে। এই ভয়ঙ্কর দুষ্কর্ম দেখে ভদ্রকালীর দেহ ব্রহ্ম তেজে দগ্ধ হতে লাগলো, আর সেই মূর্তি থেকেই তিনি সাক্ষাৎ আবির্ভূতা হলেন। অত্যন্ত অসহনশীলজাত ক্রোধের কারণে দেবীর ভ্রুযুগল ভীষণ রূপ ধারণ করেছিল। করাল দংশা ও অরুণলোচন প্রকাশিত হওয়ায় তার চেহারা ভয়ঙ্কর দেখাচ্ছিল। তার সেই করাল বদনা রূপ দেখে মনে হচ্ছিল যে